আমাদের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সব সমান ছিল। আমরা অন্য চোখে দেখিনি। মানে আমাদের যখন স্কুলে পড়েছি তখন এরকম যে চৈত্র সংক্রান্তির দিনে যদি বন্ধুরা দাওয়াত না দিত, তাদের তো আবার তখন নিরামিষ খাওয়ার একটা মজার জিনিস ছিল, অনেক রাগ করতাম। আর আমাদের শবে বরাতে হালুয়া রুটির জন্য যদি দাওয়াত না দিতাম আমাদের হিন্দু বন্ধুদের, তারা মহা রাগ করতো। একটা কালচার ছিল, এটা ওইরকম একটা সংস্কৃতি ছিল। মানে পাশাপাশি থেকে অন্যের ধর্মকে সম্মান করা, নিজের ধর্মকে অন্তরে ধারণ করা, অন্যের ধর্মকে সম্মান করা, এই জায়গাটা কি করে যেন হঠাৎ হঠাৎ করে আমাদের এখানে এখন দেখি কষ্ট লাগে। আমি একটু বলতে চাচ্ছি যে আমরা এও জানি যে আপনার মা যখন নিজের কর্মজীবন শুরু করে, এটা হচ্ছে আপনাদের মোটামুটি তার সন্তানরা জন্মের পর একটা পর্যায়ে গিয়ে কিন্তু উনি তার চিকিৎসা ক্ষেত্রে যে শিক্ষা কর্মজীবনটা সে শুরু করে। এটা কিন্তু এক ধরনের একটা বড় স্যাক্রিফাইস পরিবারের জন্য। 4 সন্তানের জননী হয়ে ডাক্তারি পড়েছেন, পাশ করেছেন, ডাক্তার হয়েছেন, এবং তারপরে যেটা হয়েছে উনি কিন্তু এখানে তখন মাতৃমঙ্গল বলতো, আজিমপুর মাতৃমঙ্গলের চার্জে ছিলেন, বেশ কিছুদিন রাজশাহীতে ছিলেন, সিলেটে ছিলেন, করতেন আর কি। কিন্তু আমরা এগুলো নিয়ে কখনো মাথা ঘামাইনি। মা রাতের বেলা, বিশেষ করে সিলেট অঞ্চলে একটা বিষয় আছে তো, যেটাকে আমরা বলি একটু রক্ষণশীল পরিবার, মেয়েদেরকে পুরুষ ডাক্তার দেখানো হতো না, এখনো হয় না অনেক জায়গায়, পুরুষ ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া যাবে না। বিশেষ করে প্রসূতি মায়ের ব্যাপারে অনেক রিজার্ভেশন ছিল। সেই জায়গা থেকে আমার মা মধ্যরাতেও তার ডাক আসতো। তখন তো আর মোবাইল ফোন ছিল না, কিন্তু একটা ল্যান্ড ফোন ছিল আমাদের, এটা সেখান থেকে ডাক আসতো, অথবা কেউ এসে দরজা ধাক্কাতো ওনারে। তো আমার মার একজন নার্স ছিলেন, সেটা পিছনের গলিতে থাকতেন, উনি নামটা ছিল শ্যামলা, উনিও হিন্দু ছিলেন, কিন্তু আমাদের মনে আছে শ্যামলা বসে আমরা ডাকতাম। উনাকে নিয়ে আমার মা রওনা মধ্যরাতে, কেউ কিছু মনে করতো না আমাদের বাড়িতে, কারণ ধরেই নিত যে এটা মায়ের দায়িত্বের অংশ, যেহেতু উনি ডাক্তার হয়েছেন, ওনার যেতে হবে সেটা। কিন্তু তারপরে আমি খালি উদাহরণটা, এরকম মানুষ কিভাবে সম্মান করে এই ধরনের মানুষজনরে, উদাহরণটা বলবো। উনি মারা গেছেন, তখন উনি ঢাকায় মারা গেছেন আমার বোনের বাসায় হার্ট অ্যাটাকে। তারপরে যখন ওনাকে আমরা নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে করে, রাস্তাঘাট ভালো ছিল না, পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। সেখানে প্রচুর মানুষ, সেখানে হঠাৎ করে গেল কারেন্ট চলে গেল। তখন কে যেন বলছে তার ছেলেকে তাড়াতাড়ি গিয়ে মোমবাতি নিয়ে এসো বাজার থেকে। তো নিয়ে আসলো মোমবাতি। আমি যখন পয়সাটা দিতে গেলাম, তখন সেই ভদ্রমহিলা আমার হাতটা ধরে বললেন, এটা তুমি কি বলো, কি করে বলো, এই ছেলে তো ওনার হাতে জন্ম, একটা দায়িত্ব এবং ভালোবাসা, একটা জায়গা ছিল। এই জিনিসগুলো কিন্তু এখন হারিয়ে গেছে। ডাক্তার মানে তাকে পয়সা দিয়ে দেখাবো, তার কাছ থেকে তিনি সার্ভিস দিবেন, এই যে মানবিকতা বোধটা মানুষের অনেকখানি অবক্ষয় হয়ে গেছে মনে হয় আর কি।